সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে 2020-21 অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের ডিসেম্বর 2020 মাসের বেতন ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের ডিসেম্বর 2020 মাসের বেতন ভাতার সরকারি অংশের 8টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী 10/1/2021 তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে ডিসেম্বর 2020 মাসের বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। তো গত এরূপ একটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ দিয়েছিলাম এবং অনেকে বলেছিল যে তাদের বিদ্যালয়ের যে এমপিও শিট রয়েছে একাধিক পেজে আছে, তো সেটি কিভাবে একসাথে প্রিন্ট দেওয়া যায় সেই বিষয়টি একটু দেখার জন্য অনুরোধ করেছে। তাই আজকে আমি এই বিষয়টি আপনাদের দেখাবো। আশা করি শেষ অবধি ভিডিওটি দেখেন, আপনাদেরও যারা জানেন না তারাও তাদেরও কাজে লাগবে। তো চলুন, তো প্রথমে অবশ্যই image.gov.bd এটি দিয়ে সার্চ দিলে এরকম একটি পেজ আসবে। তারপরে যে ঠিক এখানে এমপিও নিচে একটি অপশন রয়েছে এমপিও শিট অবলিক ভাউচার, এটিতে একটা ক্লিক দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর আলাদা একটা পেজ ওপেন হচ্ছে। তারপরে এমপিও স্যালারি ডিসেম্বর 2020, এটিতে ক্লিক দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পরে আপনি যেই ব্যাংকে আপনার বিদ্যালয়ের বেতন ভাতা দিয়ে জমা করেন সেই ব্যাংকটি আপনি এখান থেকে চুজ করবেন। অতঃপর এমপিও শিট এটিতে ডাবল ক্লিক করবেন। অতঃপর কোন জোনে আপনার ইটি রয়েছে, বিভাগটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। অতঃপর আপনার থানা সিলেক্ট করবেন। থানা সিলেক্ট করার পর যে কাজটি করবেন, আমি আবারও বলছি, থানা সিলেক্ট করার পর এমপিও শিটটি বের হয়ে আসবে। তো এখানে আপনার শিটটি যেভাবে সহজে বের করতে পারবেন সেটি হচ্ছে, আমি একটু আপনার আলাদাভাবে বিষয়টা দেখাচ্ছি যে Ctrl+F চাপবেন। চাপার পরে আপনার বিদ্যালয়ের ইন নাম্বারটা এখানে টাইপ করবেন, করার পর একটা এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর দেখুন আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি। এন্টার দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিটটি বের হয়ে আসবে এবং যদি একাধিক থাকে তাহলে অবশ্যই যেই শিটটি বের হয়ে আসলো সেটা হবে প্রথম, পরেরটি হবে দ্বিতীয়, ইয়ার পরেরটি হবে তৃতীয় পেজ। তো আপনার যদি একাধিক পেজে থাকে অর্থাৎ 3 পেজে থাকে তাহলে আপনার প্রথম এখানে যা পেজ শো করবে সেখান থেকে পিছনের দিকে যাবেন। তো এখানে দেখুন 27, আমার 57টা থেকে 27 পেজে শো করছে। তো আমার যেহেতু 2টা পেজ সেজন্য 27, 28 2টা, এই জিনিস আমার এটি খেয়াল রাখতে হবে। তো এটি খেয়াল রেখে তারপর আবার যাবেন আপনি প্রিন্ট অপশনে। যাবার পর আবার প্রিন্ট অপশন এখানে আসবে। এভাবে ওপেন হবার পর আবারও আপনি এই প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে যাবার পরে আপনার যে কাজটি করবেন সেটি হলো যে এখানে লক্ষ্য করি আমরা অল একটা অপশন শো হয় না, আপনি অলে যাবেন। অলে যাবার পরে কাস্টমে ক্লিক করবেন। করার পর এখানে আপনার 27, আমার কিন্তু 27 ছিল, 27, 28। তো আপনার যত থেকে শুরু সেই জিনিসটা কিন্তু আপনার মনে রাখতে হবে। তাহলে আপনি 27 হাইফেন দিয়ে তারপরে দিবেন 27 হাইফেন দিয়ে, যদি ধরুন আপনার 28 বা 29 3টা পেজ রয়েছে তাহলে 29 দেবেন, 2টা হলে 28 দেবেন, বাস এই আর কি। তো এখানে 2টা পেজ শো করছে। এই 2টা পেজ কিন্তু এখন আমি সেভ অপশনে ক্লিক করলে, অর্থাৎ এখানে প্রিন্ট অপশন থাকবে, প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনার প্রিন্ট হয়ে যাবে। আমি এখানে সেভ করলে এটি পিডিএফ আকারে আমার পেজে থাকবে আর কি, বা এই হবে। এইভাবে আপনার কাজটি করতে হবে, অর্থাৎ একাধিক পেজ আপনি এভাবে প্রিন্ট দিয়ে বের। তো এই ছিল আজকের ভিডিওটি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।